বাংলাদেশে আমার কাছে মনে হয় না নায়িকার সংকট আছে, আমার কাছে মনে হয় নায়ক সংকট। বাংলাদেশে আসলে নায়িকার সংকট নেই। সো আজকে আমি পেলাম এক্সিলেন্স অ্যাওয়ার্ড আমার বেস্ট অ্যাক্ট্রেস হিসাবে বেঈমান নাটকের জন্য। তো আমি আসলে খুবই খুশি। নাটক করছি, নাটকে বিজি আছি। আমার ঈদে বেশ কয়েকটা নাটক আসছে, একটা ওটিটি আসছে। তো ঈদের লাস্ট কাজটা যে শুটিংটা শেষ করে আসলাম, এটা আমার ঈদের লাস্ট কাজ। নতুন একটা কাজ দেখলাম, ভাবির হোটেল। আসলে শিশির ভাইয়ের নতুন কাজ না, কাজটা মোটামুটি আগে করা, খুব রিসেন্টলি রিলিজ হয়েছে। ভাবির হোটেল 1টাও আসলে একটা হিট নাটক ছিল, 2টাও একটা হিট নাটক। তো ভালোই লাগে। সিনেমা নিয়ে অবশ্যই আমার চিন্তা ভাবনা আছে। আমি তো দুটো সিনেমা করেছি, আমি আসলে ওয়েট করছি যে আমার থার্ড সিনেমাটা আমি কবে করতে পারবো, ভালো একটা সিনেমা। ওয়েট করছি একটা ভালো স্ক্রিপ্ট পেলেই আমি করে ফেলবো, এই বছরেই করবো ইনশাল্লাহ। নতুন করে আরোপানি নিয়ে একটি হচ্ছে যে আসলে বাংলাদেশে কি নায়িকার সংকট নেই? বাংলাদেশে আমার কাছে মনে হয় না নায়িকার সংকট আছে, আমার কাছে মনে হয় নায়ক সংকট। বাংলাদেশে আসলে নায়িকার সংকট নেই। বাংলাদেশে অনেক নায়িকারা আছে, হয়তো আপনারা এফডিসিতে অনেক নায়িকা আছে যেটা আপনারা হয়তো চেনেন না, বা নর্মাল মানে মানুষজন আসলে চেনে না। কিন্তু নায়কের অনেক সংকট আছে। অনেক সময় দেখছি আমরা যে আমাদের মেগাস্টার সুপারস্টার সাকিব খান, উনি নায়িকা নাটকের আমাদের সাবিলা নূর ম্যামকে নিয়েছেন, কিন্তু এর আগের বছর উপর বাংলার নায়িকাদের। তাহলে বাংলাদেশে কি নায়িকার সংকট আছে? এখন সাবিলাকে দিয়ে তো সাকিব ভাইয়ের এই যাত্রাটা শুরু হলো। আমার কাছে মনে হয় সে এখন থেকে বাংলাদেশের নায়িকা নিয়ে কাজ করবে। এটা শুধু একটা যাত্রা শুরু হলো, এটা মনে হয় অনগোয়িং প্রসেসে থাকবে। এখন থেকে আমাদের সব বাঙালি নায়িকারাই সাকিব ভাইয়ের সাথে কাজ করবে।